ভ্যাকেন্সিতে আপনার ডিজাইন যদি নট অ্যাপ্রুভেড দেখায় বা রিজেক্ট করে দেয়, তো সেই ডিজাইনগুলো আপনি কিভাবে আপনার যে সমস্যাটা সমাধান করে তারপর আপনি আপলোড করবেন। তো আমি কিছু ডিজাইন আপলোড দিয়েছিলাম যে 1000-এর মতন। তো এই ডিজাইন থেকে আমার 110টা ডিজাইন অ্যাপ্রুভ করেছে, আর বাকিগুলা মানে নট অ্যাকসেপ্ট দেখা দিয়েছে, নট অ্যাপ্রুভেড। তো এগুলাতে কিন্তু আমার ডিজাইনে কোনো সমস্যা নেই। তো ডিজাইনের সমস্যা নেই, ওরা আসলে টাইটেল এবং কিওয়ার্ড বা যে ট্যাগ গুলাতে একটু অনেক কঠোরভাবে এটা এপ্রুভ করে। মানে ওরা যদি কিছু সমস্যা দেখে তারা এগুলো এপ্রুভ করে না, কিওয়ার্ড গুলা বা টাইটেল গুলা। তো তারপর যদি আপনি টাইটেল বা কিওয়ার্ড গুলা যদি আপনি সলভ করে দিতে পারেন, একটু চেঞ্জ করে দিতে পারেন, তাহলে এপ্রুভ করে ফেলবে। তো আমি এর আগেও আমার একটা ডিজাইন এপ্রুভ করে নাই, তো আমি এটা টাইটেল এবং কিওয়ার্ডটা একটু চেঞ্জ করে দিয়েছি, তারা এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো আমার এতগুলা ডিজাইন আসলে সবগুলা ডিজাইনে কিন্তু সমস্যা না। তো এটা কিভাবে আপনি চেঞ্জ করবেন যদি আপনার এই অ্যাকসেপ্ট না করে বা নট অ্যাপ্রুভেড দেখায়? তো আপনি এখানে দেখবেন মাই পোর্টফোলিও, মাই পোর্টফোলিওতে ক্লিক করলে তারপর দেখবেন নট অ্যাপ্রুভেড লেখা আসছে। দেখেন এখানে প্রথমে আসবেন মাই পোর্টফোলিও থেকে আসবেন নট অ্যাপ্রুভেড, এখানে আসবেন যদি আপনার ডিজাইনগুলো রিজেক্ট করে দেয়। আর এপ্রুভ করলে তো এইদিকে দেখাবে, এটা হচ্ছে আপনার অ্যাপ্রুভেড। তো আমরা নট অ্যাপ্রুভেড এ ক্লিক করলাম। তো নট অ্যাপ্রুভেড এ ক্লিক করার পরে আমাদের যে ডিজাইনগুলো অ্যাপ্রুভ করে না, তো সেই ডিজাইনগুলো এখানে দেখাইতেছে। তো আমি কিছু প্যাটার্ন আপলোড করেছিলাম, তো সেই প্যাটার্নের মধ্যে আমার টাইটেল বা কিওয়ার্ডের সমস্যা বলতেছে। ঠিক আছে, তো আমি একটু অ্যাকশন নিডে ক্লিক করে দেখাই। আপনি ইচ্ছে করলে একটা একটা করেও আপনার যে ডিজাইনগুলা বা প্রোডাক্টগুলা আপনি এডিট করে আপলোড করতে পারেন। আপনি চাইলে মার্ক অল চেঞ্জ, এখানে আছে মার্ক অল চেঞ্জে ক্লিক করলে আপনি সবগুলা একসাথে মার্ক হয়ে তারপর চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ করতে পারবেন। তো আমার যেহেতু একই টাইপের ডিজাইন, তো আমি সবগুলা অল মার্ক করে চেঞ্জ করে নেব। তো তার আগে আমি দেখাইনি যে আমার যে ডিজাইনের মধ্যে সমস্যাটা কি বলছিল। তো আমি অ্যাকশন নিডে ক্লিক করি, অ্যাকশন নিডে ক্লিক করলে আসলে দেখাবে যে তারা এটা কি কিসের জন্য এটা এপ্রুভ করে নাই। এই দেখেন তারা একটা কমেন্ট লিখে দিয়েছে এটা কিসের জন্য এপ্রুভ করে নাই। তো এটা 8 দিন আগে আমার এটা রিভিউ করছিল, তো আমি আসলে বিজি থাকার কারণে আমি এটা চেঞ্জ করতে পারিনি। তো এখন এটা চেঞ্জ করে দেব। এই দেখেন দেখাতেছে ফলোইং ইস্যু, দিস সাবমিশন টাইটেল অর কিওয়ার্ড। ঠিক আছে, টাইটেল অর কিওয়ার্ডের সমস্যা, তার মানে আমার ডিসিশন নাই। তো আমি টাইটেল এবং কিওয়ার্ড যদি আমি একটু চেঞ্জ করে দিতে পারি তাহলে এটা আপনার এপ্রুভ হয়ে যাবে আশা করি, কারণ এর আগেও আমি একটা ডিজাইন এভাবে এপ্রুভ করাইছি। ঠিক আছে, তো আপনি আপনার যদি কোনো ডিজাইনে রিজেক্ট করে দেয় বা নট অ্যাপ্রুভেড দেখায়, তাহলে আপনি ডিলিট অ্যাকশনে ক্লিক করলে আপনার কি কারণে এটা অ্যাকসেপ্ট করে নাই তারা এই মেসেজটা লিখে দেবে। তো যে সমস্যাটা আপনার লিখে দিবে সেই সমস্যাটা সমাধান করে তারপরে আবার পুনরায় আপলোড দিবেন, তাহলে দেখবেন এটা এপ্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই ছিল আমার সমস্যাটা। তো টাইটেল আর কিওয়ার্ডের সমস্যা দেখাইতেছে, আমার ডিজাইনে কোনো সমস্যা নেই। তো আমি একটা একটা করে করবো না, কারণ সবগুলা ডিজাইনে একই ক্যাটাগরি ডিজাইন। আপনার দেখেন 921টা ডিজাইন, তার মানে অনেকগুলা ডিজাইন। তো একটা একটা করে এপ্রুভ করাইতে গেলে বা চেঞ্জ করতে গেলে অনেক সময়ের ব্যাপার। তার জন্য আমি দেখেন মার্ক অল চেঞ্জে ক্লিক করব, এখানে মার্ক অল চেঞ্জে ক্লিক করে তারপর চেঞ্জ করব। তো এখান থেকে মার্ক অল থেকে চেঞ্জ করে দেব। এখানে কিছুটা সময় নেবে, কারণ অনেকগুলা ডিজাইন, তো এগুলা সবগুলা আপনার মুভ করতেছে, তো এগুলা একটু ধৈর্য সহকারে আপনি অপেক্ষা করবেন।
আপনার যদি ডিজাইন বেশি থাকে তাহলে এখানে একটু সময়টা বেশি লাগবে। তো এখানে একটু ধৈর্য ধরে তারপরে আপনি অপেক্ষা করবেন। তো আমাদের ডিজাইনগুলা আপনার মুভ হয়ে গেছে, তার মানে অ্যাড অ্যাড ডাটাতে চলে গেছে। অ্যাড ডাটাতে ক্লিক করতে হবে। তো অ্যাড ডাটাতে ক্লিক করার পরে আপনার ডিজাইনগুলা সবগুলা এখানে চলে আসবে। তো আমি পোর্টফোলিওতে যদি আমি ক্লিক করি, দেখেন নট অ্যাপ্রোপ্রিয়েটে এখানে কোনো ডিজাইন নেই। তো এই ডিজাইনগুলো আপনার অ্যাড ডাটাতে চলে গেছে, মুভ হয়ে চলে গেছে। তো এখান থেকে আমি আবার যে টাইটেল, কিওয়ার্ড এগুলো আবার সিলেক্ট করে আবার আমি যখন আবার সাবমিট করব তখন এটা পেন্ডিং রিভিউতে চলে যাবে। তো পেন্ডিং রিভিউ থেকে যদি অ্যাকসেপ্ট করে তাহলে এই যে অ্যাপ্রুভেডে চলে আসবে, আর যদি আবার নট অ্যাপ্রুভ করে তাহলে নট অ্যাপ্রুভডে চলে আসবে। তো আশা করি এটা একদিনের মধ্যে অ্যাপ্রুভ করে দেবে, কারণ আমার ডিজাইনের মধ্যে কোনো সমস্যা নেই। আর আমি যে টাইটেল বা কিওয়ার্ড গুলা দেবো এগুলো আমার অ্যাপ্রুভ অ্যাপ্রুভ হয়েছে আগে, এরকম ডিজাইন থেকে আমি আমার যে টাইটেলটা এবং কিওয়ার্ড গুলা টাইটেল থেকে নিয়েছি। তো আশা করি এটা একদিনের মধ্যে অ্যাপ্রুভ করে ফেলবে। তো আমি সবগুলা সিলেক্ট অল করলাম। আপনি চাইলে একটা একটা করে সিলেক্ট করতে পারেন, বা এখানে সিলেক্ট অল আছে, এই সিলেক্ট অলতে ক্লিক করে আপনি সবগুলো সিলেক্ট করে নিতে পারেন। তো আমি সিলেক্ট অলে ক্লিক করলাম। সিলেক্ট অলে ক্লিক করার পরে এখানে 100টা সিলেক্ট হয়েছে, তার মানে আরো কয়েকবার করতে হবে। তো এখানে অ্যাক্সেস করতে আপনি এখান থেকে ইচ্ছা করলে এখানে ডিলেট অপশন আছে, তো ডিলেটও করে দিতে পারেন। তো আমি এখান থেকে আমি প্রোতে আপলোড দেব, তারপরে এটা পেজে আছে। তো আমি টাইটেলটা ডিলিট করে ফেলবো। এই টাইটেলটা ডিলিট করে তারপরে এই যে আগের যে কিওয়ার্ড গুলা ছিল এই কিওয়ার্ড গুলা আমি ডিলিট করে দেবো, কারণ এখানে এগুলোর মধ্যে সমস্যা আছে। তো আমি আগে থেকে একটা টাইটেল এবং কিওয়ার্ড লিখে রাখছি, তো আমি টাইটেলটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। আর এখানে আমি কিওয়ার্ড দিলাম 5টা। এখানে সর্বনিম্ন 5টা দিতে পারবেন, সর্বোচ্চ আপনার 50টা দিতে পারবেন। তো আমি 5টাই দিলাম, যেহেতু এখানে কিওয়ার্ড নিয়ে ঝামেলা হইতেছে। তো আমি জানি না আসলে কোন কিওয়ার্ডটা এখানে সমস্যা করছে। তো আমি এই যে টাইটেল থেকে কিছু কিওয়ার্ড আমি এখানে লিখে দিলাম। তো তারপর এখানে সবকিছু দেওয়ার পরে এখানে আবার সাবমিট বাটনে ক্লিক করবেন। ভালোভাবে চেক করে নেবেন যে কোনো কোথাও ভুল আছে কিনা। আমি প্রোতে দেবো, তো আপনি ইচ্ছা করলে ফ্রিতেও দিতে পারেন। তো আমি এখানে প্রো রাখুন, তারপর আবার সাবমিট টু রিভিউ, এই এখানে একটা অপশন আছে দেখেন সাবমিট, এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। মানে আমাদের 100টা ডিজাইন আপলোড হয়ে গেছে। তো এভাবে আপনি ডিজাইনগুলা পুনরায় আপলোড করতে পারেন। তো আমি আবার একই রকম ভাবে আমি অন্য ডিজাইনগুলা আপলোড করার জন্য সিলেক্ট করে নিলাম আরো 100টা। এভাবে যেহেতু এখানে 900টা ডিজাইন, তো আমি 9বার এভাবে করতে হবে। তো আমি সবগুলা দেখাইতেছি না, কারণ ভিডিওটা একটু পজ করে আমি সবগুলা ডিজাইন আপলোড করতেছি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে।
আসলে এখানে ১০০টার বেশি সিলেক্ট করা যায় না, একটু সময় লাগতেছে। তো আমি অলরেডি ৮০০ ডিজাইন আমি এডিট করে ফেলছি। তো আরো ১২১টা আছে। তো আমি ভিডিওটা পজ করে দিয়েছিলাম যাতে আপনাদের সময়টা নষ্ট না হয়। তো আমি এভাবেই ৯০০ ডিজাইন আমি এডিট করতেছি, যে ৫টা করে কিওয়ার্ড দিলাম, তারপর একটা টাইটেল দিলাম। তো আপনি প্রুফ বা পেজ যেটাই দেন, তো দেওয়ার পরে টাইটেল তারপর কিওয়ার্ড দিলাম, এই যে ১০০টা সিলেক্ট করলাম, হয়ে গেছে। তো আমি এখানে আবার রিলোড দিয়ে দেখি কি অবস্থা। তো আমার ৯০০ ডিজাইন সাবমিট করা হয়ে গেছে, এখন পেন্ডিং রিভিউতে আছে। তো আমার আরো ২১টা ডিজাইন আছে, তো আর ২১টা ডিজাইন সিলেক্ট করলাম, সিলেক্ট করলে ২১টা ডিজাইন হয়ে গেল। তো আমি এটা ফ্রিতে দেখাই, সবগুলা প্রুতে দেখালাম। তো এটা আমি ফ্রিতে আপলোড দেবো ২১টা ডিজাইন। তো আমি এখানে ফ্রি ডিজাইন সিলেক্ট করলাম, তারপরে এখানে টাইটেল আছে, টাইটেলটা ডিলিট করে দিলাম। তারপরে এই যে কিওয়ার্ড গুলো আমি ডিলিট করে দিতেছি, যে ক্রস বাটনে ক্লিক করলে এগুলা ডিলিট হয়ে যাবে। এখানে এগুলা থেকে ক্রসে ক্লিক করলে এগুলা ডিলিট হয়ে যাবে। প্রথমে আমি টাইটেলটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপর এখানে আছে কিওয়ার্ড, কিওয়ার্ড আমি 5টা দিতেছি, আপনি কিন্তু আরো বেশি দিতে পারেন, 50টাও দিতে পারেন। কপি হয় নাই। তো সবগুলা চেক করার পরে তারপর আবার এখানে সাবমিট ফর রিভিউতে ক্লিক করলাম, হয়েছে। তো আমার সবগুলা যে অ্যাড ডাটা থেকে সবগুলা ডিজাইন আমার পেন্ডিং রিভিউতে চলে গেছে। তো ওরা আবার এটা যাচাই বাছাই করবে, রিভিউ করবে। এখানে দেখেন সবগুলো আছে ডিজাইন। তো রিভিউ করার পরে যখন এপ্রুভ করবে তো এই অপশনে চলে আসবে, যদি এপ্রুভ না করে তো নট এপ্রুভে আবার চলে আসবে। তো এখন থেকে আপনি আবার এই একটা একটা করে আবার এডিট করতে পারবেন বা হলমার্ক করে এডিট করতে পারবেন। এই ছিল, এই যে পেন্ডিং এ চলে আসছে। তো এটা আশা করি একদিনের মধ্যে হয়ে যাবে, কারণ আমার ডিজাইনের মধ্যে কোনো সমস্যা নেই, এটা টাইটেল বা কিওয়ার্ডে সমস্যা হওয়ার কারণে তারা এটা আবার নট এপ্রুভে দিয়েছিল। তো এই ছিল ভিডিওটা। তো কিভাবে আপনি ব্যক্তিগত অ্যাকাউন্ট করবেন, তো সেই ভিডিওটাও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, এই দেখেন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা কিভাবে আপনি আইডি আইডি এনআইডি কার্ড ভেরিফাই করবেন, এই ভিডিওটা দেওয়া আছে। তো এই ভিডিওটাও দেখতে নিতে পারেন, অথবা এখানে প্লে লিস্ট আছে, এদিকে প্লে লিস্ট থেকে আর অন্য অন্য মার্কেট প্লেস নিয়েও এখানে ভিডিও দেওয়া আছে, তো এইগুলা দেখতে পারেন। আর কিভাবে কিওয়ার্ড দিতে হয়, কিওয়ার্ড বা টাইটেল দিতে হয়, এগুলা যদি আপনি না জানেন তো এই ভিডিওটা দেখলে আমি আশা করি আপনার এটা আইডিয়া হয়ে যাবে যে কিভাবে আপনি কিওয়ার্ড বা টাইটেল দিতে পারেন। নিজে থেকে লিখতে পারেন অথবা না লিখতে পারলেও সমস্যা নাই, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন, কালেক্ট করতে পারবেন টাইটেল এবং কিওয়ার্ড, বেস্ট কিওয়ার্ড এখান থেকে পাবেন। তো আমি এখানে একটা অপশন দেখাইছি, আমি আরো একটা অপশন দেখাই দেবো, আরেকটা অপশন আছে, তো এটা অন্য কোনো ভিডিওতে দেখাই দেবো। তো এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। কোথাও যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে এখানে আমার ফেসবুক পেজ আছে, তো ফেসবুক পেজে আমাকে মেসেজ দিয়ে জানাতে পারেন যদি কোনো সমস্যা হয়। যে মনে রিজভি এই আমার ফেসবুক পেজ, তো ফেসবুকে এসে বা গুগলে এসে সার্চ করলেই আমার পেজটা পেয়ে যাবেন। তো এখানে মেসেজ অপশন আছে, মেসেজ করতে পারেন যে আপনার কোনো কোনো সমস্যা থাকলে আমাকে মেসেজ করতে পারেন। তো আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনার সমস্যা সমাধান করার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।